হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে নতুন একটি ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বাসায় আগে থেকে উইংস ছিল, তো ভাবলাম উইংসের সাথে কি করা যায়। হুট করে মাথায় চলে আসলো স্বল্প সময়ের মধ্যে লাচ্ছা পরোটা তৈরি করা যায়। তো তাই চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। দেখা যাক কীভাবে লাচ্ছা পরোটাটি তৈরি করলাম। তো এখানে আমি নিয়ে নিব 3 কাপ পরিমাণের ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা ব্যবহার করলে পরোটাটি সুন্দর হয় এবং খাস্তা হয়। এরপর দিয়ে দিব সয়াবিন তেল। তেলের সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে লবণের সঙ্গে চিনিও ইউজ করতে পারেন। এখানে আমি চিনিটাকে স্কিপ করেছি। সব কিছু দেওয়া হয়ে গেলে ডোটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। তেল, লবণ এই দুটো উপকরণ মেশানোর পর এখানে আমি মিশিয়ে নিব কুসুম গরম পানি। ডোটাকে খুব ভালোভাবে মেশানোর পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ডোটাকে দিয়ে আমি লিচি কেটে নিব পরোটা তৈরি করার জন্য। এখানে আমি মিডিয়াম সাইজের করে লিচি কেটে নেব। আপনারা চাইলে আপনাদের মতো করে লিচি কেটে নিতে পারেন, তবে লাচ্ছা পরোটার জন্য যত মোটা করে লিচি কাটবেন ততই ভালো হবে। এখানে আমি মিডিয়াম সাইজের 9টি লিচি কেটে নিয়েছি। এখানে পরোটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা এবং পরোটার মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এবং তেল। কর্নফ্লাওয়ার এবং তেল দুটো একসঙ্গে মিশিয়ে নেব। এখানে একটি চামচের সাহায্যে কর্নফ্লাওয়ার এবং তেলটিকে খুব ভালো করে মিশিয়ে নেব।
এই যে দেখুন আমার কর্নফ্লাওয়ার এবং তেলটি মেশানো হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে এবং অনেকটা ঘন হয়েছে। লাচ্ছা পরোটার মধ্যে এটা দিলে হয় কি, পরোটাটা খুব সুন্দর হয় এবং খাস্তা হয় এবং ভাজলে মুচমুচে হয়। এখানে আমি কেটে রাখা লিচি দিয়ে রুটি তৈরি করে নেব। রুটিটি তৈরি করা হয়ে গেলে সে মিশিয়ে রাখা তেল এবং কর্নফ্লাওয়ারটি অ্যাড করে দেব। কর্নফ্লাওয়ার এবং তেলটি দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে রুটির ওপর মিশিয়ে নিব। তেল এবং কর্নফ্লাওয়ারটি মিশানোর পর এখানে আমি ছুরির সাহায্যে পরোটা তৈরি করার জন্য লেয়ার কেটে নিব। এই লেয়ারটা তৈরি করতে অনেকটা ঝামেলা হয়। আরেকটি লেয়ার আছে সহজ পদ্ধতিতে, আমি সেটিকেও দেখিয়ে দিব। লেয়ারগুলো কাটা হয়ে গেলে একসঙ্গে করে ফোল্ড করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং পুরো ভাঁজ ভাঁজ হয়েছে। এটাকে আমরা তৈরি করে 5-10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে হয় কি, ভিতর থেকে তেল ছাড়ে। এখানে আমি আরেকটি সহজ পদ্ধতিতে পরোটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আগের মতো সেম ভাবে একটি পরোটা তৈরি করে নেব। পরোটাটি তৈরি করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মিশিয়ে রাখা সেই তেল এবং কর্নফ্লাওয়ার। হাতের সাহায্যে খুব ভালো করে কর্নফ্লাওয়ার এবং তেলটি পরোটার উপর মিশিয়ে নিব। এখানে কর্নফ্লাওয়ার এবং তেলটি মিশানো হয়ে গেলে আমি পরোটাটাকে ভাঁজ ভাঁজ করে নিব কিংবা এভাবে মুড়িয়ে নিব। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে একটি ছুরির সাহায্যে পরোটা ঠিক মাঝ বরাবর কেটে নিব।
পরোটাটি কেটে নেওয়া হয়ে গেলে গোল করে মুড়িয়ে নিব। প্রথম পদ্ধতির থেকে এই পদ্ধতিটি খুব সহজ এবং স্বল্প সময়ের মধ্যে করা যায়। অনেকেই প্রথম পদ্ধতির মতো করে লেয়ার কাটতে পারে না এবং খুব ঝামেলা ফিল করে। তো আপনারা যারা সহজ পদ্ধতি চান তারা এইভাবে পরোটাটি তৈরি করতে পারেন। এই সহজ পদ্ধতিটি তৈরি করলে পরোটার লেয়ারগুলো আরও বেশি সুন্দর হয় এবং খুব সুন্দরভাবে ভাঁজ পড়ে। এখানে আমি সেম পদ্ধতিতে সবগুলো লিচি তৈরি করে নেব। লিচিগুলো তৈরি হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর দেখুন লিচি থেকে কি সুন্দর তেল বের হচ্ছে। এবার আমি লিচিগুলোর মাধ্যমে পরোটা তৈরি করে নেব। পরোটাটি তৈরি হয়ে গেলে এখানে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিব। সবগুলো পরোটাগুলোকে সেমভাবে তৈরি করে প্লেটের মধ্যে রেখে দিব 10 মিনিটের জন্য। পরোটাগুলোকে 10 মিনিট রেস্টে রেখে চলে যাব উইংস ভাজার জন্য। এখানে আমি উইংস ভাজার জন্য নিয়েছি একটি ননস্টিকের পাতিল। তার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে তেল। তেলের পরিমাণটা আমি কমই দিয়েছি যেহেতু উইংসে যথেষ্ট পরিমাণে তেল আছে, যার কারণে অত তেল দেওয়ার প্রয়োজন নেই। তেল দেওয়ার পর প্যানটিকে খুব ভালো করে গরম করে নেব। প্যানটি গরম হয়ে যাওয়ার পর এখানে আমি উইংসগুলোকে দিয়ে দিব। উইংসগুলো যেহেতু আমার বাসায় আগে থেকে ফ্রোজিং করা ছিল, যার কারণে উইংসের ভিডিওটা আমরা নিতে পারিনি। এই উইংসগুলো পেয়ে যাবেন আপনারা যে কোনো বড় বড় সুপার মার্কেটে। এখানে উইংসগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনার সাহায্যে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা তুলে উইংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। 5 মিনিটের মধ্যেই দেখুন কি সুন্দর কালার চলে আসছে। উইংসগুলোকে নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনার সাহায্যে ঢেকে দেব। 5 মিনিট পর আবার ঢাকনা তুলে উইংসগুলোকে নেড়ে চেড়ে দিব। যেহেতু আমরা আলগা কোনো পানি ইউজ করিনি, যার কারণে উইংসগুলো পোড়া লেগে যেতে পারে, তাই 5 মিনিট পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিব। এখানে আমি উইংসগুলোর ওপর আবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিব।
এখানে আমার উইংসগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর কালার চলে আসছে। এখানে উইংসগুলো হয়ে গেলে আমি নামিয়ে নিব। নামিয়ে একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। এখানে আমি উইংসগুলো নামিয়ে রেখে চলে যাব পরোটা তৈরি করার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হওয়ার পর এখানে দিয়ে দিব তৈরি করে রাখা সেই পরোটাগুলো। পরোটাটি হালকা ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে ভেজে নেব। পরোটাটি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে এরকম লালচে লালচে কালার হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব তেল। সামান্য পরিমাণে তেলই দিয়েছি, যেহেতু পরোটার মধ্যে তেল দেওয়া ছিল কর্নফ্লাওয়ারের সঙ্গে। পরোটাটি হয়ে গেলে এখানে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন কতটা সুন্দর কালার চলে আসছে। এখানে আমি আরেকটি পরোটা দিয়ে দিলাম। এই পরোটাটিকেও সেম ভাবে নেড়ে চেড়ে নিব। চুলোয় হালকা আঁচ রেখে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে রুটি তৈরি করে নেব। রুটিটি লালচে লালচে হয়ে যাওয়ার পর এখানে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিব। এমন লাল লাল হয়ে যাওয়ার পর পরোটাটিকে আমি তুলে নিব। এরকম করে আমি সবগুলো পরোটাকে ভেজে নেব। দেখুন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা খাস্তা হয়েছে, দেখেই যেন জিভে জল চলে আসে। আজকের ব্লগটি আমার এই পর্যন্তই ছিল। আশা করছি সকলের কাছে খুব ভালো লেগেছে এবং সকলকেই ধন্যবাদ আমার এই ব্লগটি ধৈর্য সহকারে এত দূর পর্যন্ত দেখার জন্য।
যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্টই আমাকে উৎসাহিত করবে সামনে নতুন কিছু উপহার দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।